570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এই ধরার বুকে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী, মায়ার নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আগমন করেছিলেন যেখানে সেই স্থানই সকলেরই দেখার ইচ্ছে জাগে, আগ্রহ জাগে। যে গৃহে, মা আমিনার গৃহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন, সেই বাড়িটি হচ্ছে এই বাড়িটি। যে হলুদ একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই হলুদ বিল্ডিংটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। বর্তমানে এই বাড়িটিকে লাইব্রেরি করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় পুস্তক এবং বিভিন্ন ধরনের গবেষণা করা হয়। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান যে বাড়ি, তার অপোজিটে রয়েছে একটি বাড়ি, একটি পায়খানা। যে পায়খানাটি আবু জেহেলের বাড়ি, সেই আবু জেহেলের বাড়িটি পায়খানা হিসাবে ব্যবহার করা হয়েছে। এই পায়খানাতে মানুষ যত হাজিরা পৃথিবীতে আগমন করবেন, প্রত্যেকেই সাফা মারওয়া সাই করে, উমরা করে, হজ করে, তারা এখানে হাজত ছেড়ে যাবেন, অপবিত্র করে যাবেন আবু জেহেলের বাড়িটিকে। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আবু জেহেলের কবর দেখিয়েছিলাম। এখানে আমার সেই ভিডিওটিতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন, মতামত দিয়েছিলেন। মূলত তাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা আবু জেহেলের বাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন। এটি হচ্ছে আবু জেহেলের বাড়ি, সেই পায়খানা বানানো হয়েছে যেটাকে। আর এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেখানে মাকতাবা করা হয়েছে, লাইব্রেরি করা হয়েছে। কিন্তু আপনারা যে কবরটিকে দেখিয়েছিলাম আগে, যেখানে একজন হাজী সাহেব পাথর নিক্ষেপ করেছিল, সেটি হচ্ছে আবু জেহেলের কবর। আমি বিষয়টি স্পষ্ট করলাম। পাশাপাশি এই যে এলাকাটা দেখতে, খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি তৎকালীন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘন বসতি ছিল, এখানে বিভিন্ন সাহাবায়ে কেরামদের বাড়ি ছিল। আরেকটি বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পিছনে যে বিশাল আকৃতির পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এই পাহাড়টি হচ্ছে পৃথিবী তৈরির সর্বপ্রথম পাহাড়। পাহাড়টির এখানে একটা বিশাল অট্টালিকা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজপ্রাসাদ। এখানে পৃথিবী থেকে আসা বিভিন্ন রাজা, বাদশাহ সহ রাষ্ট্রীয় অতিথিরা এই অতিথিশালায় থাকেন। এটি হচ্ছে সেই অতিথিশালা যেখানে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বিশাল একটি অট্টালিকা করা হয়েছে, সেই জাবালে আবু কুবাইসের পাশে। এই জাবালে আবু কুবাইসের অনেক ইতিহাস রয়েছে, যা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা আসলে বিভিন্ন স্থানগুলো, ধর্মীয় বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে নিজের ইমানকে মজবুত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত পথ অনুসরণ করে আপনারা জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম। এই অতিথিশালায় থাকেন। সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বিশাল একটি অট্টালিকা করা হয়েছে, সেই জাবালে আবু কুবাইসের পাশে। এই জাবালে আবু কুবাইসের অনেক ইতিহাস রয়েছে, যা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা আসলে বিভিন্ন স্থানগুলো, ধর্মীয় বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে নিজের ইমানকে মজবুত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত পথ অনুসরণ করে আপনারা জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম।